মাত্র দুটো উপকরণ থাকলেই এত সুন্দর মুচমুচে পিঠে বাড়িতেই কিন্তু বানিয়ে নিতে পারবে খুব সহজে। তো রেসিপিটা দেখে নাও। তো প্রথমে আমি এখানে এক বাটি জল দিয়ে দিচ্ছি। এরপর আমি 1 চামচ নুন দিয়ে তার মধ্যে কিন্তু 1 বাটি সুজি দিয়ে দেব। দিয়ে সমস্তটা ভালোভাবে মিক্সড করে নেব। গরম গরম অবস্থায় খুব ভালো করে কিন্তু সমস্তটা একসাথে মেখে নিতে হবে। এরপর আমি কড়াইতে 1 বাটি সুজি দিয়ে দিয়েছি। সুজিটা কিন্তু ব্রাউন হওয়া অবধি ভালো করে ভেজে নেব। এরপর কিন্তু সুজির মধ্যে আমি 1 বাটি নারকেল কোড়া আর 1 বাটি চিনি দিয়ে সমস্তটা ভালো করে একসঙ্গে মিক্সড করে নেব। কোনো রকম জল ছাড়াই সমস্তটা ভালো করে মিক্সড করে 2টো এলাচ কিন্তু আমি গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দেব। তো ভেতরের স্টাফিংটা রেডি করে ফেলেছি। এইবার কিন্তু এগুলোকে আমি ছোট ছোট লেচি কেটে নিয়েছি। লেচি কেটে হাতের সাহায্যে গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে এরকমভাবে গোল আকার দিতে হবে। এরপর সেই স্টাফিংটা দিয়ে আমি কিন্তু এভাবে সাইডগুলোকে ভালো করে মুড়ে আঙুলের সাহায্যে এরকম চেপে চেপে শেপ দিয়ে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারো, যেমন খুশি তেমন। খুব সহজেই কিন্তু হাতের সাহায্যে এরকমভাবে চেপে চেপে বাড়িতেই বানিয়ে নিতে পারবে। ভীষণ ইজি, কোনো রকম কিন্তু এটা কঠিন ব্যাপার নয়। তো এরকমভাবে আমি একে একে সবগুলোকে করে নিয়েছি। দেখো, এরপর কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা একটু বেশি করে দেবে। এরপর কিন্তু একে একে পিঠেগুলোকে ছেড়ে দেবো আমি। মিডিয়াম টু হাই হিটে রেখে এটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না এরকম লাল লাল ব্রাউন কালারের হয়ে যাচ্ছে। দেখো, খুব সুন্দর একটা রেড কালার এসছে, ভীষণ ভালো লাগে। এইভাবে তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করতে পারো। এই বৃষ্টির দিনে কিন্তু একেবারে জমে যাবে সন্ধ্যাবেলা।